অরূপ নতুন শহরে বদলি হয়ে এসেছে। অফিসের কাছেই একটা পুরনো দোতলা বাড়ি পেয়েছে ভাড়া। ভাড়া কম, একেবারে সুবিধাজনক। বাড়ির মালিক শুধু একটা কথাই বললেন, রাতে ছাদে যাবেন না আর জানলার পর্দা নামিয়ে ঘুমাবেন। অরূপ হাসল। ভূতভূতের গল্প সে বিশ্বাস করে না, কিন্তু প্রথম রাতেই কিছু একটা অদ্ভুত অনুভব করলো। রাত তখন 2টো। অরূপের ঘুম ভেঙে গেল হালকা ফিসফিস শব্দে। কে যেন কিছু বলছে। সে কান পেতে শোনার চেষ্টা করলো। সে শুনতে পেল, বেরিয়ে এসো, ছাদে এসো। শরীরের লোম খারাপ হয়ে গেল। অরূপ ভয়কে পাত্তাও দিল না। সে ধীর পায়ে ছাদের দিকে এগোলো। দরজা খুলতেই হিমেল বাতাস তার মুখে এসে লাগলো। একটা ছায়া মূর্তি সাদা শাড়ি পরে রেলিংয়ের ধারে দাঁড়িয়ে আছে। হঠাৎ সে ঘুরে তাকালো। তার চোখে কোনো মনি নেই। একটা ফিসফিস শব্দে ভেসে এলো, তুমি এসেছো, এবার তো আর ফিরতে পারবে না। অরূপ আতঙ্কে পিছনে ছুটল, কিন্তু দরজা কোথায়? পুরো ছাদ যে একটা অসীম শূন্যতার মাঝে হারিয়ে গেছে। পায়ের নিচে মাটি কেঁপে উঠল। ছায়ামূর্তিটি তার দিকে এগিয়ে আসছে। অরূপ শেষ শক্তি দিয়ে একটা লাফ দিল। সকালবেলা বাড়ির মালিক ছাদে এসে দেখলেন অরূপ অজ্ঞান হয়ে পড়ে আছে। তার মুখে গভীর আতঙ্কের ছাপ। তিনি আস্তে আস্তে বললেন, বেঁচে ফিরেছ, কিন্তু সবাই এত ভাগ্যবান হয় না। অরূপ ধীরে ধীরে চোখ খুলল। মাথাটা যেন দপদপ করছে। সে কি সত্যিই ছাদে গিয়েছিল, নাকি সবটাই স্বপ্ন? কিন্তু শরীরের ভেতর একটা ভয় এখনো কাঁপুনি ধরাচ্ছে। অরূপ জিজ্ঞেস করলো, কে ছিল? বাড়ির মালিক এক গভীর নিঃশ্বাস ফেললেন। এই বাড়িটা আগে এক পরিবারের ছিল। এক তরুণী ছিল সোহিনী। ছোটবেলা থেকেই সে খুব হাসি খুশি ছিল, কিন্তু একদিন তার বিয়ে ঠিক হয় এক পছন্দের মানুষের বদলে এক অচেনা লোকের সঙ্গে। বিয়ের আগের রাত সোহিনী ছাদের রেলিংয়ে দাঁড়িয়েছিল এবং কেউ আর তাকে জীবিত দেখেনি। অরূপ স্তব্ধ হয়ে শুনছে। কিন্তু তার গল্প এখানেই শেষ হয়নি। এরপর থেকে যেই এই বাড়িতে থেকেছে, সোহিনীর ছায়ামূর্তি তাকে ডাকতে এসেছে। কেউ ছাদ থেকে লাফ দিয়েছে, কেউ পাগল হয়ে গেছে, কিন্তু কেউ আর জীবিত ফিরতে পারেনি। অরূপের শরীর ঠান্ডা হয়ে গেল। সে ধীরে ধীরে উঠল। আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না। বাড়ির মালিক মাথা নাড়লেন। হ্যাঁ, এটাই বুদ্ধিমানের কাজ। কিন্তু যাবার আগে একটা কথা মনে রেখো, যে একবার সোহিনীর ছায়া দেখেছে, সে আর কখনো মুক্ত হতে পারবে না। অরূপ কাঁপা কাঁপা হাতে ব্যাগ গুছিয়ে দরজার দিকে এগোলো। ঠিক তখনই দরজার কাছের আয়নাটায় কিছু একটা ঝলক দিল। সে তাকিয়ে দেখল, আয়নার ভিতর থেকে একজোড়া ফ্যাকাশে চোখ তার দিকে তাকিয়ে হাসছে। অরূপের শরীর থরথর করে কাঁপছিল। সে কি ভুল দেখছে, নাকি সত্যি আয়নায় কেউ আছে? সে সাহস করে চোখ সরিয়ে নিল, কিন্তু দরজার দিকে এক পা বাড়াতেই সে শুনতে পেল, কোথায় যাচ্ছ? একটা শীতল ফিসফিসানি ভেসে এলো ঠিক তার পিছন থেকে। অরূপ আতঙ্কে ঘুরে দাঁড়ালো, কিন্তু ঘরে কেউ নেই। তবে আয়নার প্রতিফলনে স্পষ্ট দেখা যাচ্ছে সোহিনীর ছায়ামূর্তি ঠিক তার পিছনে দাঁড়িয়ে আছে। অরূপ আর সময় নষ্ট করলো না। সে দরজার দিকে ঝাঁপিয়ে পড়লো। হাতল চেপে ধরে দরজা খুলতে চেষ্টা করলো, কিন্তু দরজাটা যেন চেপে ধরে রেখেছে কোনো এক অদৃশ্য শক্তি। ঠিক তখনই কানে এলো এক ভয়ঙ্কর ফিসফিসানি। আমার গল্প কেউ শোনেনি, কিন্তু তুমি শুনেছ। এখন তুমি আর আমায় ফেলে যেতেই পারবে না। অরূপ মরিয়া হয়ে ধাক্কা দিতে লাগলো, চিৎকার করলো, ছাড়ো আমাকে, আমি তো তোমার কিছু করিনি। এক মুহূর্তের জন্য অরূপের মনে হলো সোহিনীর আত্মাকে শুধু তার গল্প বলার সুযোগ চায়, নাকি সত্যিই তাকে ধরে রাখতে চায়। সে ভয় সামলে আবার আয়নার দিকে তাকালো। আমি তোমার গল্প শুনেছি, কিন্তু তোমার জায়গায় আমি আটকে থাকতে পারবো না। হঠাৎ পুরো ঘর কেঁপে উঠল। আয়নার ভেতরের ছায়া ধীরে ধীরে মিলিয়ে যেতে থাকলো। সাথে সাথে দরজাটা নিজে থেকেই খুলে গেল। এরপর অরূপ চলে গেল অন্য শহরে। একদিন রাতে সে যখন আয়নার সামনে দাঁড়িয়ে দাঁত মাজছিল, হঠাৎ সে পিছন থেকে একটা ফিসফিসানি শুনতে পেল। তুমি কি ভেবেছো আমি তোমায় ছেড়ে দেবো?